যায় মাটাম অ্যাকুরেট না হওয়ার কারণে কিন্তু আপনার কলামগুলো অ্যাঙ্গেল হয়ে সরে সরে চলে যায়, মানে বিল্ডিংটা পুরো এরকম বাঁকা হয়ে থাকে। কি ভাবছেন? আজকে কিন্তু আমি কোনো প্ল্যান এক্সপ্লেন করব না। আজকে শুধু আপনাদের এই প্ল্যানের লেআউটটা কিভাবে দিতে হয় এটা আপনাদের একটা সুন্দর ধারণা দেব এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যারা এই প্রফেশনে একদম নতুন কিংবা পলিটেকনিক পড়ুয়া আছেন তারা আমার এই ভিডিওটি একদম মিস করবেন না, অবশ্যই না টেনে দেখতে থাকবেন। যখন আপনার সাইটে একজন ইঞ্জিনিয়ার যায় এবং আপনার জমিটি লেআউট দেয়, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশ্ন হতেই পারে যে আমার এই সাইটটা কিভাবে লেআউট দিচ্ছে এবং সেটা সঠিক হচ্ছে কিনা। এটা কিন্তু একটা মালিকেরও কিন্তু জেনে থাকা অবশ্যই দরকার, ফলে আপনার যে বিল্ডিংটি সেটা কিন্তু ক্রস হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না। তো চলুন আমরা এবার লেআউটটি কিভাবে দিতে হয় এবং এটা সম্পর্কে ছোটখাটো বিস্তারিত টুকিটাকি সবকিছু আপনাদের সাথে এবার আলোচনা করব। লেআউট কিন্তু আমরা সাধারণত হ্যান্ডওভার দিয়ে থাকি একজন মালিকের কাছে এবং সেটা দেখে দেখে কিন্তু একজন মিস্ত্রি সেটা জমিটাকে লেআউট করে। যখন আপনার সাইডটি লেআউট করবেন তখন কিন্তু অবশ্যই 4 কর্নারে 4টা খুঁটি করে কিন্তু আপনাকে সুতা টাঙিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম জরুরি একটা বিষয়। তো যে কতটুকু জায়গা ছাড়বো সেটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আমাদের সেটব্যাক অনুযায়ী বা আমাদের এখানে মালিকের চাহিদা অনুযায়ী, কিন্তু আমরা চারিপাশে 2 ফিট জায়গা রাখার ছেড়ে দিয়ে আমরা কিন্তু লেআউটের যে সুতাটা আছে সেটা কিন্তু টাঙানোর চেষ্টা করছি। তো এখানে দেখেন আমাদের কিন্তু চারিপাশে কিন্তু এই যে আমরা 2 ফিট, এদিকে আমাদের 2 ফিট 2.5 ফিট এবং সামনের দিকে কিন্তু আমাদের ক্রস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সীমানা, এই নীল বর্ডার এগুলো কিন্তু আমাদের সীমানা। তো সামনে কিন্তু আমাদের একটু ক্রস রয়েছে, তো সামনে আমাদের একটু সামান্য জায়গা রয়েছে এবং এপাশে দেখেন এপাশে 2 ফিট, এপাশে 2 ফিট 4 ইঞ্চি, এপাশে 2 ফিট 2, এপাশে 2 ফিট 1, এভাবে কিন্তু আমরা জায়গাগুলো ছেড়ে রাখার চেষ্টা করছি। এটা কিন্তু লেআউটের যে সুতা আছে সেটার বাহিরে আমরা কিন্তু সেটব্যাক ছেড়ে এই সুতাটা টাঙাবো অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা কিন্তু সুতা টাঙিয়ে আমরা কিন্তু সুতা দিয়ে রেখেছি। তার মানে এটা কিন্তু আমাদের একটা খুঁটি, এবার এটা একটা খুঁটি এবং এখানে একটা খুঁটি এবং এখানে একটা খুঁটি। তো আমাদের 4 কর্নারে 4টা খুঁটি দিয়ে কিন্তু এই যে আমাদের এগুলো হচ্ছে সুতা, এই লাইনগুলো আমার সুতা এবং এই লাইনগুলো এই যে সি, এই লাইনগুলো সুতা এবং এই যে এ এবং এপাশে এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সুতা হচ্ছে। তাহলে এবার আপনার মূল কথা হচ্ছে আপনার এই যে লেআউটের 4 কর্নারে 4টা খুঁটি দিয়ে আমরা সুতা টাঙালাম, এইটা এখন কিভাবে বুঝবো যে ক্রস হয়নি এবং কতটুকু সঠিক রয়েছে। এটা জানার জন্য কিন্তু আপনাকে একটু বেসিক ধারণা থাকতে হবে। বেসিক ধারণাটা হচ্ছে বিল্ডিং যেন ক্রস না হয় এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই রাইট অ্যাঙ্গেল অথবা 90 ডিগ্রি সমকোণ করে কিন্তু আপনাকে লেআউটটা দিতে হবে। এখন আসি, আপনি যদি নতুন হন তাহলে কিন্তু মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারকে একটা কথা বলতে শুনবেন যে মাটাম করতে হবে। এই মাটামটা কি অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে। মাটামটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে মাটাম বলা হয়, অথবা মাটাম স্কেল বা সমকোণ স্কেল, এটাকে কিন্তু মাটাম বলা হয়। এবং আমরা যারা ডিপ্লোমাতে পড়াশোনা করছি অনেক আগে বা পড়াশোনারত যারা আছে তারা এই জিনিসটার সাথে অবশ্যই আপনারা পরিচিত আছেন যে সমকোণী স্কেলটা আছে সেটাকে কিন্তু মাটাম বলেই কিন্তু বইতে লেখা আছে। তো আমরা তো জেনে গেলাম যে এটা হচ্ছে মাটাম বা আমরা সমকোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা বলতেছি মাটাম। তো অবশ্যই আপনাকে কিন্তু মাটাম করে কিন্তু আপনাকে লেআউটটা দিতে হবে। এখন বলি সমকোণ কাকে বলে। যদি আপনারা বলেন তাহলে কিন্তু একদম বেসিক থেকে আপনাকে জানতে হবে সমকোণ হচ্ছে একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে হলে মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে রাইট অ্যাঙ্গেল বলে বা সমকোণ বলে। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখানে একটি ত্রিভুজের একটি কোণকে কিন্তু সমকোণ বলতেছে এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে বাহু কত থাকলো এটা দেখার কোনো বিষয় নয়, এখানে একটি বিষয় 90 ডিগ্রি বের করতে হবে, এটাই হচ্ছে এখানে বিষয়। তাহলে আপনার জমিটা একদমই ক্রস হবে না। এবং এখানে তো আমরা দেখতে পেলাম 4 কর্নারে 4টা খুঁটি দিয়ে কিন্তু আমরা সুতা টাঙিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারিদিকে খুঁটি বরাবর সুতা টাঙিয়ে নিয়েছি এবং আমাদের এই কর্নার থেকে এই কর্নারে যে খুঁটি আছে এখান থেকে আমরা ক্রস মাপ নিব এবং এই কর্নার থেকে এই কর্নারে যে খুঁটি আছে এই খুঁটি পর্যন্ত কিন্তু আমরা ক্রস মাপ নিয়ে আমাদের 2 ক্রস মাপের যে ফলাফল আছে সেটা কিন্তু একই হতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার যে জিনিসটা আমার যে মেজারমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই যে আমাদের যে সেটব্যাক আছে সেই সেটব্যাক বাদ দিয়ে কিন্তু আমরা এই যে সুতা টাঙিয়েছি আমার গ্রিন, এইটা হচ্ছে গ্রিন কালার দিয়ে আমি কিন্তু বুঝিয়েছি যেটা আমার সুতা। তো এখানে আমরা কিন্তু এই কোণগুলো আমাদের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তো এখানে একটা বিষয় আছে যে আপনি যদি একটা এই যে সীমানার যে কোনো 4 কর্নারের একটা কর্নারে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি যদি বের করতে পারেন সব দিকে কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি আপনার এমনিতেই মিলে যাবে।
সেটা হচ্ছে কিভাবে, যে আপনার এই কর্নারের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আপনি একবার মিলাতে পারেন, তাহলে এই মাপের সাথে এই প্রস্থের সাথে এই প্রস্থ আপনার অ্যাকুরেট নিতে হবে এবং এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য আপনার কিন্তু মিল থাকতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই ক্রস ফিতা ধরে যখন আপনি মাপটা নেবেন, মেজারমেন্টটা নেবেন, তখন দেখা যাবে যে অ্যাকুরেট আসবে। এই জন্য যে কোনো একটা কোণ যদি আপনি 90 ডিগ্রি পারফেক্টভাবে বের করতে পারেন, অটোমেটিকলি বাকিগুলো কিন্তু সহজে বের হয়ে যাবে। এই 90 ডিগ্রি কোণটা আপনি কিভাবে মাপ দিলে বুঝবেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিক আছে। তো 90 ডিগ্রি যে আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি, এটা নেওয়ার জন্য কিন্তু একটা সূত্র রয়েছে এবং রুলস রয়েছে। এই অনুযায়ী যদি আপনি নেন, মেজারমেন্টটা নেন, অবশ্যই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল মিলে যাবে। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রতে কিন্তু আপনার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে মিলাতে হবে। আপনি চার কর্নারে চারটা খুঁটি দিয়ে নেবেন এবং সুতা টাঙিয়ে নেবেন একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি, এবং আপনার যে কোনো একটা কর্নারে একটা খুঁটি থেকে আপনি একটা কর্নারে মাপ দিবেন, একদিকে মাপ দিবেন 3 ফিট এবং একদিকে মাপ দিবেন 4 ফিট, এবং এই 3 ফিট এবং 4 ফিটের এ প্রান্ত থেকে এ প্রান্তে আপনি যে রেখাটা টানবেন সেটা হচ্ছে 5 ফিট। তাহলেই কিন্তু যদি আপনি এটা মিলাইতে পারেন, তাহলে কিন্তু আপনার 90 ডিগ্রি কোণ কিন্তু মিলে যাবে। যদি মিলাইতে যদি না পারেন, তাহলে আপনার যেভাবে ক্রস হবে বিল্ডিংটা, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আমি লাল দাগ দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এই যে আমার সুতা, এই যে আমার গ্রিন সুতা দেখতে পাচ্ছেন, আমি গ্রিন সুতার এখানে কিন্তু আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছি। আমার কিন্তু এখানে সামান্য বিন্দু পরিমাণ, দেখেন এখানে কিন্তু সামান্য বিন্দু পরিমাণ কিন্তু আমার একটু অ্যাঙ্গেল হয়েছে, কিন্তু এই অ্যাঙ্গেলের ফলাফল যত দূর যাবে তত দূর কিন্তু আপনার অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, যত দূর যাবে তত দূর কিন্তু অ্যাঙ্গেলের পরিমাণটা বাড়তে থাকবে। যদি আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোটে মিলাতে না পারেন, তাহলে কিন্তু এই ফলাফলটা আপনাকে ভোগ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু আমার এখানে কিন্তু সূক্ষ্মভাবে এই বিন্দুতে কিন্তু আমার খুব সূক্ষ্মভাবে কিন্তু আমার হালকা একটু ক্রস হয়েছে। তারপর দেখেন এই জায়গাতে কি আমার হয়েছে, যখন আমি একটু দূরে আসলাম তখন কিন্তু এই জায়গাতে আমার কি হয়েছে, 5 ইঞ্চি কিন্তু আমার ক্রস আছে। তো এটা কোনো বিষয় না, আপনি মনে করবেন যে একটু 5 ইঞ্চি ক্রস হয়েছে, যাক ওটা কোনো বিষয় না, এটা মেনে নেওয়া যাবে। কিন্তু এইটার ফলাফল আরো দূর যখন যাবে, আরো বেশি কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হবে। তো দেখেন তারপরে যখন আরো কিছু দূর আমি গেলাম, তখন কি হচ্ছে, এই ক্রসটা কি হচ্ছে, দেখেন এই জায়গায় এসে এই যে সুতা আমি কিন্তু এই যে আমি কিন্তু সুতা টাঙিয়ে দিয়েছি, এই যে আমি কিন্তু সুতা একটা বুঝার জন্য এই যে সুতা, এটা কিন্তু আমাদের কিন্তু অরিজিনাল প্ল্যানেতেও কিন্তু আমার এই সুতাটা টাঙানো আছে। তো আপনাদের বোঝানোর জন্য এই সুতা, এখানে কিন্তু আমাদের একটা কলাম রয়েছে, এখানেও কিন্তু আমাদের কিন্তু বেশ কয়টা কলাম রয়েছে এই সুতা বরাবর। তো এই যদি এখানে যদি আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলাতে যদি না পারেন, তাহলে এই কলামটা কি হবে, আপনার কিন্তু এইখানে চলে আসবে। এইটা কিন্তু একদম একটা দারুণ বুঝার বিষয়। দেখেন আপনার কলামটা কত দূর সরে গেল, দেখেন কত দূর সরে গেল, 1 ফিট 5 ইঞ্চি, 1 ফিট 5 ইঞ্চিতে কিন্তু আপনার সুতাটা আপনার কিন্তু কলামটা সরে যাবে এভাবে। যদি আপনি 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল মিলাতে যদি না পারেন, মাটাম যদি ঠিক মতো করতে না পারেন, তাহলে কিন্তু এভাবে কিন্তু আপনার কলামগুলো আস্তে আস্তে কিন্তু যত দূর আপনার যাবে কর্নার থেকে, তত দূর কিন্তু আপনার ক্রস হতেই থাকবে, ক্রস কিন্তু বাড়তেই থাকবে। এটা কিন্তু একটা জানার বিষয়। তো এই পয়েন্টে দেখতে পাচ্ছেন আমার 5 ইঞ্চি আমার ক্রস হয়েছিল। আমার যখন আমি যখন সুতাতে আসলাম, তখন কি হয়েছে, আমার 1 ফিট 5 ইঞ্চি, তার মানে এই সেন্টারে কিন্তু আমার কলাম থাকতে হতো, সেই কলামটা কিন্তু আমার এখানে চলে গেল। তার মানে কিন্তু 1 ফিট 5 ইঞ্চি কিন্তু আমি কি করতেছি, আমার কলামটা কিন্তু সরে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ওইদিকে সরে যাচ্ছে। তারপরে দেখেন আমার এখানে কিন্তু একটা কলাম রয়েছে, এখানে কিন্তু আমার একটা কলাম রয়েছে। এই কলামটা কি হবে, তখন 3 ফিট 9 ইঞ্চি পর কিন্তু আমার সরে যাবে, এই যে এইখানে চলে যাবে। যদি আপনার অ্যাঙ্গেল, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল যদি আপনি মিলাতে না পারেন, তাহলে দেখেন একটা কলাম যদি 3 ফিট 9 ইঞ্চি দূরে যদি সরে যায়, তাহলে কি সেই বাড়িটা কি আর বাড়ি থাকবে, বসবাসযোগ্য হবে? এতটাই ক্রস হয়ে যাবে। ঠিক আছে, আমি কি আপনাদের বুঝাতে পারছি? তো যদি পেরে থাকি অবশ্যই কমেন্টে লিখবেন। এবং দেখেন আমি কিন্তু আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। তো এইটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এইভাবেই কিন্তু যে ক্রস বিল্ডিংগুলো, যে কলামগুলো ক্রস হয়ে যায়, মাটাম অ্যাকুরেট না হওয়ার কারণে কিন্তু আপনার কলামগুলো অ্যাঙ্গেল হয়ে সরে সরে চলে যায়, মানে বিল্ডিংটা পুরো এরকম বাঁকা হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আপনাকে একটা পারফেক্ট লেআউট দিতে হলে, একটা বিল্ডিং অ্যাকুরেট করতে হলে, সোজা করতে হলে, অবশ্যই মাটাম ঠিক রাখতে হবে, আপনার রাইট অ্যাঙ্গেল মানতে হবে, 90 ডিগ্রি সমকোণ হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। অনেকে কিন্তু চুল পরিমাণ, বললাম তো, 1 চুল পরিমাণ যদি মাটামে যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু বিল্ডিংটা আপনার এইভাবে, আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু আমার এই লাল কালির মতো কিন্তু বিল্ডিংয়েও কিন্তু লাল বাতি। তো এটা হচ্ছে বিষয়, আপনারা কে কিরকম বুঝলেন অবশ্যই। দেখেন এই মেজারমেন্টটার ক্ষেত্রে এই যখন কোণে এই কর্নারে যখন আপনি মাটাম করবেন, অবশ্যই কিন্তু এখানে কিন্তু 1 গিরা পরিমাণও কিন্তু ছাড় দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা যখন এভাবে কোনাকুনি মাপটা নিচ্ছি, এভাবে কোনাকুনি যখন মাপটা নিব, এভাবে কোনাকুনি যখন মাপটা নিচ্ছি, এখানে কিন্তু ফিতা ঢিল অনেক সময় হয়, অনেক দূর হয়, যার কারণে কিন্তু ফিতা একটু লুজ থাকে।
ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু যদি এই প্রান্ত যদি আপনার যা আছে এক আসতে হবে, এবং এই প্রান্তও কিন্তু আপনার ওই ফিতা অনুযায়ী কিন্তু একই আসতে হবে, ফিতা দুই রকম হওয়া যাবে না। আর একটা বিষয়, যদি আপনার বড় মেজারমেন্টের ক্ষেত্রে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি একটা কর্নারে কিন্তু আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল করে মাটাম করতেই হবে, এটা কিন্তু মাস্ট বি। এবং যেহেতু আমরা একটা ছোট্ট কর্নারে যেহেতু আমরা মাপটা নিচ্ছি, মেজারমেন্টটা নিচ্ছি, সেক্ষেত্রে আপনার তো 4 ফিট 3 ফিট এবং 5 ফিট অতিভুজটা আপনাকে মিলাইতে হবে। সেহেতু কিন্তু ফিতা যে আপনার ঢিল আছে লুজ আছে এটা বললে কিন্তু মেনে নেওয়া যাবে না, এটা একদম অ্যাকুরেট আসতে হবে। অ্যাকুরেট বলতে আমি একটু আপনাদের বুঝাই, যেমন ধরেন আপনার 5 মিলতে হবে, 4 3 এবং 5 অতিভুজ 5 মিলতে হবে, ভূমি লম্ব সমান সমান আপনার অতিভুজ সমান সমান 5 আপনাকে মিলাইতেই হবে, এটা কিন্তু আপনাকে মিলাইতে হবে। 5 মানে কিন্তু 5ই আপনার এই 5-এর যে গিরাটা রয়েছে এই গিরাই হতে হবে, এই গিরা হলে চলবে না, এই গিরা হলেও কিন্তু চলবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার জায়গাটা অনেক ক্রস হয়ে যাবে। আমার মূল বিষয়টাই এটাই হচ্ছে আপনাদের বোঝানো। আপনারা কে কেমন বুঝলেন আমি জানি না। এখন কথা হচ্ছে 90 ডিগ্রি করে মাটাম করার পর আপনাকে অবশ্যই বাকি যে কলামের গ্রিড লাইনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন ধরেন এই যে আমার কলামের যে গ্রিড লাইনগুলো আমি দেখাচ্ছি, এই গ্রিড লাইনগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরবর্তীতে মাটাম হয়ে যাওয়ার পর 4 কর্নারে সুতা টাঙিয়ে মাতাম হয়ে যাওয়ার পর কিন্তু বাকি যে কলামের রেফারেন্স অনুযায়ী এই যে মেজারমেন্ট অনুযায়ী আপনাকে বাকি সুতাগুলো টাঙিয়ে কিন্তু আপনার লেআউটটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং এই লাইনটা আপনি প্ল্যানে কিন্তু আপনি ঠিক করে নেবেন। প্ল্যানে আপনি অবশ্যই আপনার বিল্ডিংটা কিন্তু সীমানার ভিতরে রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই যে দেখেন আমি কিন্তু মাটাম যখন করছিলাম তখন সুতাগুলো কিন্তু আমি অতিরিক্ত জায়গা পাওয়ার কারণে কিন্তু আমি সুবিধা করার জন্য কিন্তু আমার মাটামের সুতাগুলো কিন্তু আমি বাইরে নিয়েছিলাম, কিন্তু আমার প্ল্যানে কিন্তু আমাকে ঠিকই কিন্তু আমাকে সীমানার ভিতরে কিন্তু প্ল্যানটা রেখে বিল্ডিংটা রেখে কিন্তু আমাকে ডিজাইনটা করতে হবে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে আপনাদের। অবশ্যই পিছন দিক থেকে কিন্তু আমাকে মাটাম করে আসতে হবে সামনের দিকে। আপনাদের আমার দিক থেকে কিন্তু আমি যথেষ্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আমি কিন্তু অনেকভাবে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করলাম।